ভবি ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রাবণ মাসে শুক্লপক্ষিয়া পবিত্র একাদশী মাহাত্ম্য বর্ণিত আছে। এটা হচ্ছে শ্রীধর মাস পবিত্র একাদশী বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসে শুক্লপক্ষিয়া একাদশী নাম ও মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশী মহিমা আমি বলছি, মনোযোগ সহকারে শুনুন। দাপর যুগ আরম্ভে প্রাক্কালে মহিষ্মতি পুরীতে মহিজিৎ নামে এক নৃপতি বাস করতেন। তিনি এই বিশাল রাজত্ব পেয়েও পুত্র সন্তান অভাবে অতি মনস্তাপের দিন অতিবাহিত করছিলেন। অপুত্রকে ইহ ও পরলোকে কোথাও সুখ নেই। যাগ যজ্ঞ দান ধর্ম শুভকর্ম নানান দেবদেবীর পূজা যথেষ্ট করা সত্ত্বেও যখন কোনো পুত্র সন্তান লাভ হলো না তখন পুত্র তুল্য সব প্রজাদের একদিন রাজপ্রসাদে আহ্বান করে প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন, হে প্রজাবর্গ, এই জন্মে আমি তো তেমন কোনো গর্হিত কর্ম করিনি, অথবা অন্যায়ভাবে ধন উপার্জন করে কোনো ব্রাহ্মণ দেবদেবী ধন সমৃদ্ধ আমি লুট করিনি। আপনাদের সকলকে আমি পুত্রবৎ স্নেহ করি, আপনাদের অমঙ্গল কামনা কোনোদিন করিনি। হে স্বজনগণ, এইরূপ ধর্মপথে থেকেও আমি কেন অপুত্র হয়েছি? আপনারা এই প্রকৃত কারণ বিচার করে বলুন। রাজার এই প্রকার বিনম্র শ্রদ্ধাপূর্ণ পূর্ণ বাক্য শ্রবণ করে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে অপুত্র রাজার পুত্র লাভরূপ মঙ্গল ফল প্রাপ্তির জন্য কোনো কালজ্ঞ মুনি ঋষি পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্রাহ্মণগণের উপদেশে কিছুদিনের জন্য রাজকর্ম পরিত্যাগ করে রাজা ব্রাহ্মণগণ সহ গভীর বন মধ্যে প্রবেশ করে। এক দিব্য বেশধারী সর্বশাস্ত্র বিশারদ বেদজ্ঞ জিতেন্দ্র ধর্মজ্ঞ ব্রাহ্মণ ন্যায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন। সেই মুনি নাম লোমশ মুনি। ব্রাহ্মণ এক কল্পকালে সেই মুনি একটি লোম খসে পড়ে, এই কারণে তিনি লোমশ নামে পরিচিত। রাজা প্রণাম করে বলেন, হে মুনিবর, বহু ভাগ্যে আপনার দর্শন পেয়েছি। মুনি বলেন, কে তুমি? কোথা থেকে এসেছো? কী জন্য এসেছো? তোমার সঙ্গে যারা এসেছেন এরাই কারা? তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আমাদের একটা সন্দেহ দূর করবার জন্য এসেছি। ইনি আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন, তাই আমরা এই পুত্রহীন রাজার পুত্র সম পালিত প্রজা। রাজার দুঃখে আমরা আবার দুঃখিত, যাতে অপুত্র রাজা পুত্র লাভ হয় এমন কোনো ব্যবস্থা করতে আজ্ঞা হয়। রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লোমশ মুনি বললেন, পূর্বজন্মে এই রাজা এক গরিব বৈশ্য ছিলেন। বাণিজ্যের জন্য কোনো এক গ্রামে বেশ করে জ্যৈষ্ঠী মাসে শুক্লাপক্ষে দ্বাদশী দিন মধ্যাহ্নকালে প্রচণ্ড রোদে তাপে কোনো এক সরোবরে জল পান করতে গিয়েছিলেন। এমন সময় এক সদ্যজাত বংশ সহ গাভী ওই সরোবরে জলপান করতে আসে। তখন এই বণিক গাভীকে দূর করে তাড়িয়ে দেয়। অত্যন্ত তৃষ্ণা কাতরে বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমান জন্মে রাজা হয়েও অপুত্র হয়েছে। প্রজাগণ বললেন, হে মুনিবর, কী করলে আমাদের রাজা পুত্র হবে? তদুত্তরে মুনি বললেন, তোমরা এবং তোমাদের রাজার স্ত্রী যদি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণী নাম নিয়ে একাদশী পালন ও হরিশরণ উপবাস রাত জাগরণ করতে পারে, তবে পুত্রহীন রাজা পুত্র লাভ হবে। তোমাদের সকলে পূর্ণ রাজাকে অর্পণ করবে। মুনির আদেশে রাজা ও রানী যথার্থ রূপে পালন করে অতি অল্প দিনে রানী পুত্রবতী হলেন। সর্বজনা কশ্যপ সুন্দর পুত্র পেয়ে উভয়ে ধন্য হলেন। এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয়, পুত্রহীনে পুত্রলাভ, ভক্তিমতীর ভগবল্লভ প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। আর এই হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্র রোপিণী একাদশীর কথা। হরি বল হরি বল হরি বল।